নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ার সাথে ভালো আছি। তো আকাশটা মেঘলা মেঘলা বিকেলবেলায় আর কি, বিকেলবেলা একটু ছেলেরা চলে যাইতেছে, আসছিল বাড়িতে, সেই জন্য আবার অঞ্জু গেছিল ওইদিকে আগে দিতে, আবার ওইদিকে দিদিও চলে গেল আজকে, এই আর কি। এখন রাস্তা আসলে খুবই কষ্টকর, ওই যে ওই দিক দিয়ে গেলেও জল, ওই দিক দিয়ে বাড়ির উপর দিয়ে যাওয়া যায়, কাদা কাদা আছে। আবার আমরা ওই সার্ডিসিমালের ওই পাড়ে দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে ওই কাদাই, একই অবস্থা, কোনো দিক দিয়ে শান্তি নেই। পুরাটা জল হইলে তাও নৌকা টোকা আসবো, একটু ভালো লাগবো, কিন্তু সেই পর্যন্ত তো এখনো জল হয় নাই নৌকা আসার মতো। আর ঢেঁড়স গাছগুলো একদম এখন মরে গেছে, তাই না? কি সুন্দর কলার ছড়ি ধরে রয়েছে, দেখছে, সুন্দর কলা হয়েছে। বাড়িটা আগে কিন্তু দুপের থেকে দেখা যাইতো না, মানে গড়টা। এখন এন থেকে আমাকে রাস্তায় থেকে, এই যে রাস্তা, এই যে দিয়ে যাওয়ার রাস্তা আর কি, এই জায়গা থেকে আর কি যে বাড়ি দেখা যায় সেটা বড় কথা না। এখন বেশি ফরওয়ার্ড হয়ে গেছে, কেমন জানি। এইদিকে আগে গাছপালা ছিল, একটু ভালো লাগতো, মনে হয় যে সব দিক দিয়ে আটকানো ছিল। এখন একদম আটকানো নাই, ফরওয়ার্ডের মতো হয়ে গেছে। যাই হোক, এখন কি মোরগ ফুল গাছ বাঁচবো না, তাহলে এটা কিছু নিয়ে পছন্দ নিয়ে হবে। আমি নেই থাকি, তাহলে পছন্দ নিয়ে হোগা। ওই যে বাবা বহে রয়েছে, অঙ্কন সাইকেল চালিয়ে, সবই এদিকেই দেখা যায়। অঞ্জুরে করলাম একটা পছন্দ নিয়ে ফেলনি, যে মোরগ ফুল গাছ রয়েছে, ওটা নিয়ে যাও মানে। আর ওই যে নয়াপাড়িয়ার থেকে একজন আসছে, দিদি বলি আমরা আর কি, তো ওনার ছেলে মেয়ে, স্বামী তো নাই, অনেক আগেই ছেলে মেয়েও নাই, থাকতো। তো ওনার বাড়ি আছে নয়াপাড়ায়, ওইখানে থাকে, আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক আছে। আগেও দাদু থাকতে এসে থাকতো, দাদুর কাছ থেকে মন্ত্র নিচ্ছিল আর কি। তো মা বাবাও একা থাকে, ভাল লাগে না। আর দিদি আসাতে খুবই ভালো হয়েছে, গল্প গুজব করে পারতাছে, থাকতেছে, খুবই ভালো লাগতেছে। আসলে পয়পুলাপা না থাকলে পরে বৃদ্ধ বয়সে মা বাবার কষ্ট, এটা আসলে কেউ বুঝে না, এটা বোঝা বড় কঠিন। ঠিক আছে, যার নেই হ্যাঁ বুঝে তার জীবনটা যে কত কঠিন। যাই হোক, আমরা একসময় গল্প শোনাও নে তার। এখন বাড়িতে আসছি, আমাদের যে কাজে সেগুলাই করি আর দেখাই আপনাদের। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে না প্রচুর, ফালিয়া হয়েছে, মাটি পাইছে নিচে, ওন থেকে মনে করো যে আবার ওই আনছে। এটা বুনবা কমে, ওই যে এই পাশে মরিচ আছে, এই পাশে এই যে গাছটা বাড়িমুখী নিয়ে যায়, কারণ যদি জল হয় বর্ষা, তাহলে তো মরেই যাবো। এখন তো বড় গাছ নিয়ে বুনলে বাঁচবো, শিকড় না কাটলে বাঁচবো। চেষ্টা করি না, দেখি কি হয়। মোরগ ফুল গাছ আগে গাতা করে এই তোর শিকড় কাটে না। হ্যাঁ, নিচে কাটছে, সুন্দর হয়েছে কাটাটা। বৃষ্টি আইব গো। এই যে যে পাশে ফুল গাছে, তোমার ডান পাশে ফুল গাছের এনে, হ্যাঁ হ্যাঁ, পেঁপে গাছের আর টঙ্কি অঙ্কি মনে, হ্যাঁ 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 বুনা, হ্যাঁ বুনা। তারপরে যে গেন্দা ফুল গাছ না, ইন্দা ডেল পেল ভেঙ্গে বুনে দিলে না, অনেক কইব। নতুন আম গাছ হয়নি, ওইব ভালো বললে। গাছটায় দেখতে ভাল লাগে, লাল সবুজ গাছটা, পাতাটা।
এখানে গাঁদা ফুল গাছ, মরিচ গাছ, নয়নতারাটা নিচে পড়ে গেছে গা, তুলসী গাছ, পেঁপে গাছ, এই যে মায়ের আবার সিম গাছও লাগেছে, সিম গাছ। হ্যাঁ হ্যাঁ, গাছে টান যাবো না, গাছ থাক। আশা করি ভালোই হবে, ফুল ধরবে। এটা অনেক বড় হয়েছে, এটাও বড় হয়েছে। এই যে একটা, এই যে আরেকটা মোরগ ফুল গাছ হয়েছে, দেওনে বুনবো। এটা ছোট অবশ্য, বাড়ির মধ্যে আসলো, এটা জাংলা নিচে ছোট। জাংলার নিচে আসলো দেখে গাছটা বড় হয় নাই, রোদ পায় না, এটা তো রে না হয়ে যাবো গা। মেঘ করছে গো, না কি অন্ধকার রাত হয়ে গেছে গা, আজকের দিন ফুরিয়ে গেল গানে। যাক, এই যে গাছটা, আমাদের বাড়িতে ফুল গাছের আর অভাব নেই। ফুল গাছের ডাল কটা ভেঙে, এই যে জায়গা ঢিপিটা ভেঙে সুন্দর করে বুনে দিলে, ডিবির উপর দিয়ে দাও, ডিবির উপর দিয়ে দিলে না, ডিবির মধ্যে খালি গাইরা দিলে ডাল ভেঙে। হ্যাঁ, ইগনা তো গর্ত বানানো না, ডাল ভেঙে ভেঙে বুনলে কি হইব? হ্যাঁ, ইগনা তো গাছ ডাল ভেঙে ভেঙে বুনে। দায়িত্ব হস্তান্তর করছি, এই যে ফুল গাছ, এই ফুল গাছগুলা এই যে কাইটা হালাইতে আছে, কাইটা বলে ফালিয়া দিব, আসলে কাইটা ফালিয়া দিব না, এই ডালগুলা নাকি কেটে কেটে বুনলে হয়, তো এইগুলা কেটে কেটে আবার এদিক ওইদিক দিয়ে বুনে দিব, এই জন্য আর কি বুনে দিবেন। দেখা যাক কি হয়, দেখি আমরা বুনে থুয়ে যা, মানে এগুলা আগলা মাটি তো দেখে কি করো, এগুলা কি ফুল গাছ নিচ দিয়ে না জঙ্গল গাছ, সব ফুল গাছগুলা বুনে দিতে আছে মঞ্জু। আবার হ্যাঁ, যে মোর দেও দুই একটা বুনে দিও। ঢেল ভেঙে বুনলে কি ভালো হয়? ওখানে এনে ভেঙে ভেঙে পইরে একবারে না, আরো ঢেল ছড়াইব না কি দিয়ে, আরো দুই একটা দিবে না নিচ দিয়ে, নিচ দিয়ে আরো দুই একটা দিবে। আমি আগে জানতাম না, এমনি করে যে কেটে কেটে যে ফুল গাছের ডেল হয় এগনে বুনলে পরে, আমার তো বিশ্বাস হবে নাই দেখুন। এরপরে হ্যাঁ, তোমার ফুলা গোবানছে ডাল বুনা ভেঙে নষ্ট হলো না, এই ডিবিটার মধ্যে খালি ফুল গাছ বুনা দিছে, ডিবিটার ফুল গাছ কি রেখে জানি মানুষ বানাও নাই, খালি মানুষ বানাইছে। ঠিক কইছে না আঙ্কা, মানুষ বানিয়ে হারি নাই, মানুষ বানাইছে। আমি ফুল গাছ বুনছি না কোনোদিনও, কই হারম না। ফুল গাছ ইনে কেটে কেটে বুনলে ফুল বড় বড় হয়, পুরোটাই বাগান করে দিয়ে থয়ে গেলাম। দেখা যাক, আবার পরবর্তীতে এসে আপনাদের দেখাবো যে বাগান আসলে কেমন হইতেছে, কেমন পুরোটাই বাগান হইব, তাই না? ওটু ওই যে ধূপ ধূপ মুখী অঙ্কি না, অঙ্কি দিয়ে দেও, ইঙ্কি কে অঙ্কি দেও, হ্যাঁ অন দিয়ে দেও, জানে ওন থেকে করছে চারপাশে দেখছেন। এই দেখেন ওই যে মেঘ উড়ে উড়ে আসতেছে, মেঘ উড়ে উড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি মেঘকে, ওই যে দেখেন
কি অবস্থা, অন্ধকার হয়ে গেছে, মানে এমন মেঘলা হয়েছে যে অন্ধকার হয়ে গেছে। বাগানের ওই পাশ দিয়ে কেমন দেখা যায়, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে পুরো অন্ধকার। তারপরে যে বাড়ির এইদিকে অন্ধকার হয়ে এসেছে পুরাই, দূর অজানায় যেথায় পাখি উড়ে বেড়ায়। তুলসী গাছ একদম পড়ে গেছে, তা তো উঠিয়ে কমানো হয়েছে দেখে, নইলে পরে দেখা আরতে না আরো কত যে থাকতো। বৃষ্টিতে বৃষ্টি নেমে গেছে গা, বৃষ্টিতে ভিজতে। তোরা বৃষ্টির মধ্যে করে গেছিলি? এটা কি কেমন বৃষ্টি নামছে দেখাই, বাড়িতে আইসি আর বৃষ্টি নেমে গেছে। সব জায়গা বৃষ্টি। ওই যে কাকা খারে রয়েছে না রে অবনি, কেমন বৃষ্টি নামছে রে অবনি? কিরকম বৃষ্টি নামছে? বালতি দিম ওটা তার তাই গেছ, বালতি না দিলে তো একবার এনে ভিজা খাবো হয়ে যাবো। হ্যাঁ ওই যে সব দল একবার ওন দিয়ে যায় তো, আমি আপনাদের একটু জুম করে দেখাই। এই যে জায়গা দিয়ে সব দল একদম নামে পুরো দুয়ারের। হ্যাঁ তাহলে যে দক্ষিণ পাশে মাটি একদম নেমে যেতে আছে, এই জায়গায় একটা হাউসের মতো করে পাইপ দেওয়া লাগবে। এখান থেকে পাইপে একবারে দক্ষিণ পাশ পর্যন্ত 4 ইঞ্চি একটা পাইপ দিলে তাহলে মাটিগুলো আর যাইব না। একদম এই দুয়ারের সমান মাটি আসাল, কিন্তু মানে 2 ফিট গাঁথা হয়ে গেছে এই বৃষ্টিতে, 2 ফিট। এই যে পুরো দুয়ারের মানে ওইদিকে ঢাল রাখা হয়েছে, সব জল যে একদম ওইদিক দিয়ে নামে। বৃষ্টি তো আর এই কন্টিনিউ হয়, মানে 2-1 দিন ভালো থাকে ম্যাক্সিমামই। বর্ষার সময় তো বৃষ্টি হয় প্রচুর। কি ঘাস? পাল্লা দূরে একটু আস্তে আস্তে খা, পাল্লা জানো। এপাশে বিকেলবেলায় বৃষ্টি হইতেছে, বৃষ্টি হইতেছে, বৃষ্টি হওয়ার কোনো আর শেষ নাই। বৃষ্টি হওয়া শুরু হয়ে গেলে আর কোনো শেষ হওয়ার কোনো নাই। মানে সকাল বিকাল রাত দিন 24 ঘন্টা বৃষ্টি হয়। মানে বৃষ্টি হবে, মানে বর্ষা সিজন, বৃষ্টি না হয় আর কি করবো। এপাশে অঙ্কন আর অবনী গ্লাস দিয়ে বৃষ্টি নিয়ে করতেছে, জুস খাইছে কিছুক্ষণ আগের জন্য, বৃষ্টির জল করে আনছে। যাই হোক, আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। টাটা।